নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একটা স্পেশাল রেসিপিটা হলো খাসির মাংস হাতে মাখা ঝোল। আপনারা খাসির মাংস অনেক রকম করে বানিয়ে খেয়েছেন, কিন্তু এরকম করে একবার অন্তত বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি কিভাবে হাতে মাখা ঝোল বানাই। তার জন্য এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, চর্বি সহ। চর্বি যে গ্রামের খাসিগুলো তো বড় বড় কাটে, আমাদের সবগুলোতে চর্বি একদম খাওয়া আজকে জমে যাবে। দেখুন আমি হাতে মাখা খাসির মাংস কিভাবে রান্না করি। তাহলে আমি গ্রামে তো আমরা ছোট ছোট পিস খাই, তার জন্য পিসগুলো আমি কেটে নেব এভাবে করে। মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে দিয়ে দেবো উপর থেকে পেঁয়াজ, টমেটো, হলুদ, হাফ চামচ হলুদ, কালো জিরে, 2 চামচ লবণ, আর দিয়ে দেবো এখানে লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা, সবটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো তেল। হবে না, মাখা যাবে না, তার জন্য আমি এই গামলাটাতে ঢেলে নেব, এটাতে মাখবো। আমি 10 মিনিট ধরে এভাবে করে মাখিয়ে নেব। এই খাসির হাতে মাখা রেসিপিটা খুবই ভালো হয়। আমি প্রায় 5 মিনিট ধরে মাখাবো। বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট রেস্টে রাখবো। আর ওদিকে আলুটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটাও জ্বালিয়ে নিয়েছি। আর এই দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ, হলুদ লবণটাকে তেলটাকে এভাবে চারদিকে ছড়িয়ে দেবো। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আলু, নতুন আলু। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি ভেজে নিয়েছি। আর যে বন্ধুরা দেখুন আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি, আলু ভাজা আমার হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা হালকা। এবারে আমি যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা মাংসটা হালকা একটু কষিয়ে নেব। কষিয়ে নিলাম, দেখুন সুন্দর হয়েছে কালারটা। এবারে আমি সিদ্ধর জন্য দিয়ে দেবো জল। খাসির মাংস একটু ভালো করে তো সিদ্ধ করতে হবে। এবারে একটা গামলা দিয়ে আমি ঢেকে রাখবো। প্রায় আধ ঘন্টা ধরে আমি হালকা জালে সিদ্ধ করে নেব। আধ ঘন্টা পর ফিরে আসছি। প্রায় আধ ঘন্টা পরে ফিরে আসলাম। দেখি এবারে মাংসটা একদম কতগুলো আমি জল দিয়েছিলাম, জলটা পুরোটাই শুকিয়ে গেছে, একদম পেঁয়াজটা একদম গলে গেছে। মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। এবারে দিয়ে দেবো জল মাংসর ঝোলের জন্য। বন্ধুরা 1 চামচ মতো এখানে আমি গরম মশলা বেটে নিয়েছি। আজকে রান্নাটা কিন্তু পুরোটাই আমি গরম মশলা দিয়ে বানালাম। এই যে দেখুন
গরম মশলাটা জল দিয়ে এভাবে গুলিয়ে নিচ্ছি। এবারে আমি মাংসের উপরে ঢেলে দেবো। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো আমি ধনেপাতা, হালকা পরিমাণে দিচ্ছি ধনেপাতা। এই যে খুব সুন্দর হয়েছে কালারটা। এই যে বন্ধুরা দেখুন, আমি ভাত নিয়েছি আর মাংসের ঝোল নিয়ে বসে পড়েছি, গরম গরম খাবো বলে। দেখুন একবার কালারটা দেখুন। আমি তো একদম কম তেল মশলা দিয়ে বানিয়েছি, তা আবার কত সুন্দর কালার হয়েছে। এটা একটু সাইডে রেখে এবারে আমি খাবো। আর দেখুন পুরো একদম হলুদ হয়ে যাচ্ছে ভাতগুলা। এই যে মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে না, একদম খুব সুন্দর হয়েছে। আপনারাও এভাবে হাতে মাখা খাসির মাংসের ঝোল বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।